আসসালামু আলাইকুম। ইমাম জাফর আস-সাদিক আলাইহিসসালামের কিছু মূল্যবান বাণী বলার আগে বলে নিই, ইমাম জাফর আস-সাদিক আলাইহিসসালাম ছিলেন আহলে সুন্নাতের ৪ ইমাম, ইমাম আবু হানিফ, ইমাম শাফি, ইমাম মালিকি ও ইমাম আহমদের শিক্ষক ও ইমাম। এই ৪ ইমামগণ নিজের সকল জ্ঞান অর্জন করেছেন ইমাম জাফর আস-সাদিক আলাইহিসসালাম থেকে। ইমাম জাফর ছিলেন ইমামদেরও ইমাম। এনার বাবার নাম ছিল বাকির, যার উপাধি ছিল আল উলুম। বাবা বাকির আল উলুমের নামের অর্থ ছিল যে ব্যক্তি ইলমকে অর্থাৎ জ্ঞানকে দুনিয়ার সামনে চিরে বের করবে। বাবা বাকির থেকে যে জ্ঞান ইমাম সাদিক অর্জন করেছিলেন সেটি কেবল কুরআন ও হাদিস বিষয় ছিল না, বরং ম্যাথমেটিক্স, সায়েন্স, ফিলোসফি ও চিকিৎসা বিজ্ঞান সহ জিওগ্রাফি, কসমোলজি সহ এ যুগের সকল বিষয় ইলম হাসিল করেছিলেন। এবং পরবর্তী সময়ে বাবার নামে গড়া তৎকালীন বাকির আল উলুম ইউনিভার্সিটিতে ইমাম সাদিক নিজে মোট ৪,০০০ শিক্ষার্থীদের জ্ঞান দান করেন, যাদের মধ্যে আহলে সুন্নাতের ৪ ইমামও অন্তর্ভুক্ত ছিলেন। একমাত্র শিক্ষক যে নিজে একাই ৪,০০০ শিক্ষার্থীকে শিক্ষাদান করেছেন, আজ তার কিছু মূল্যবান বাণী তুলে ধরব। মদ্যপানকারী সম্পর্কে ইমাম বলেছেন, যদি কোনো মদ্যপানকারী অসুস্থ হয় তবে তোমরা তার সাথে দেখা করতে বা তার খবর নিতে যেও না। যদি সে মারা যায় তো তার ঈমানের সাক্ষী দিও না। যদি সে কারো সাক্ষ্য দিতে চায় তবে তার সাক্ষী কবুল করো না। যদি সে তোমাদের ঘরে বিয়ের প্রস্তাব পাঠায় তখন নিজেদের মেয়েদেরকে তার সাথে বিয়ে দিও না। যে নিজের মেয়েকে এক মদ্যপায়ীর সাথে বিয়ে দিল, সে মূলত নিজের মেয়েকে জিনার পথে পথ প্রদর্শক হিসেবে কাজ করলো। অর্থাৎ মদ্যপায়ীর সাথে নিজের মেয়েকে বিয়ে দেওয়া মানে হচ্ছে তাকে আমি জিনা করতে দিলাম। আর যে নিজ দিনের বিদ্রোহী কারোর সাথে নিজের মেয়ের বিয়ে দিল, সে মূলত তার মেয়ের সাথে সম্পর্কচ্ছেদ করেছে। যে মদ্যপায়ীর কাছে নিজের আমানত রাখলো, আল্লাহ তাআলা তার আমানতের জামানত নিবেন না। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, দেখুন চোখের সামনে কত সুন্দর, মধুর, মনোমুগ্ধকর একটা পরিবেশের সিনারি ভাসছে। কতই না সুন্দর আল্লাহ তাআলা এই পৃথিবীকে তৈরি করেছেন। তবে অবশ্যই জান্নাত এই পৃথিবীর সৌন্দর্যের সামনে কিছুই না। অর্থাৎ জান্নাতের সৌন্দর্য এই পৃথিবীর সৌন্দর্যের কাছে তুলনা করার মতোও না। কারণ এই পৃথিবীর চেয়ে হয়তো অনেক গুণ বেশি সুন্দর করে আল্লাহ জান্নাতটাকে সাজিয়েছেন। একবারও কি আমরা ভেবে দেখি যে আমরা নিজের প্রতিদিনের নিজের নানা রকম অনুষ্ঠানে, সেটা হোক কোনো হলুদ বা কারো বিয়ে, বৌভাত বা জন্মদিন বা হোক নববর্ষ বা হোক আমরা বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি, সেই সকল অনুষ্ঠানে আমরা মদকে যেভাবে সাধারণ করে ফেলেছি, মদটা যত সাধারণভাবে আমরা পান করে ফেলি, একবারও কি ভাবি যে এত সুন্দর জান্নাতে আমরা কিভাবে যাব এই মদটা খেয়ে? মুখটাকে যে নাপাক করেছি মদ খেয়ে, সেই মুখ দিয়ে আবার হাউজে কৌসার থেকে পানি কিভাবে পান করব? শূকরের মাংস আমাদের জন্য যেভাবে হারাম, শূকরের মাংস দেখলেই যেমন ঘৃণা লাগে বা গাটা শিরশির করে, আমাদের কিন্তু ঠিক মদটাকেও তেমনই ঘৃণা করা উচিত। মদ দেখেও আমাদের গায়ে শিরশির হওয়া উচিত। অথচ দেখুন আমরা সমাজে মদটা কিভাবে একদম ইজি করে দিচ্ছি। আমরা সবাই মদ পান করছি, মদ পানকারীর সাথে নিজের মেয়ের বিয়ে দিচ্ছি খুশি খুশি। আজকের ভিডিওর উদ্দেশ্য শুধু এইটাই যে একটু নক করা আপনাদেরকে। একবার ভাবুন যে আমরা কি করছি। আমরা হারাম খাচ্ছি। এই হারাম খেয়ে আল্লাহর কাছে কিভাবে কিয়ামতের দিন মুখ দেখাবো? আমরা রাসূল আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো এই মদ পান করে? আজকে এইটুকুই। সামনে দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে। তখন পর্যন্ত আল্লাহ হাফিজ। ভালো লেগে থাকলে শেয়ার করতে পারেন।